সংসারে এমন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে যা কাউকেই শেয়ার করতে নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। যে কথাগুলো বলছিলাম যে সংসারে এমন কয়েকটা কথা আছে গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্ব যে কাউকেই শেয়ার করতে নেই। আজকে সেই সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবার কাজে লাগবে। তো আমি আমার সংসারের কাজ করব আর অবশ্যই তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করব, গল্প করব, সমস্ত কিছুই করব। তো প্রথমেই আমি নিরামিষ দিয়ে শুরু করে দিয়েছিলাম, কিন্তু আজকের রান্না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু, অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কথাগুলো তোমাদের একটু কাজের মনে হয়, তাহলে নিজের মনে করে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে হেল্প করো। আর যারা যারা আমার সঙ্গে রয়েছে, আমার পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে, যে সমস্ত বন্ধুরা, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো শুরু করি। একে একে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখানে আমি মাছ দিয়ে বেগুন, সেগুলোও দেখতে পেলে। আর এখানে ডিম সিদ্ধ, এটা একদমই সকালে খাওয়া হবে। সকালের ডিমটা খেয়ে তারপরে রান্নাগুলো কিন্তু একদম দুপুরেরই হচ্ছে, যেহেতু স্কুল অফিস কিছু নেই, তাই জন্য। তো এখানে আমি এই যে জামা কাপড় একটু গুছিয়ে নিলাম। আর ওপরে চলে যাব। ওপরে আজকে কয়েকটা মানে ফুলের গাছ আনা রয়েছে, সেগুলোকে আমি পটিং করে উঠতে পারিনি, তো সেগুলো পটিং করবো আর তোমাদের সঙ্গে গল্প করব। তো চলো কাজের কথা বলি। যেটা বলছিলাম, প্রথমত খেয়াল রাখবে, তোমার সংসারে তুমি কী খাচ্ছ কাউকেই বলবে না। মানে অনেকে খুব, আমরা বড়াই করে বলি না, আজকে জানো তো মটন হলো, আজকে আমার চিকেন হলো, আজকে ওই বড় মাছটা খেলাম। এইগুলো একদমই শেয়ার করবে না, এগুলো বলবে না, কাউকেই বলবে না। নিজের ফ্যামিলি ছাড়া, আমরা মানে নিজের ফ্যামিলিতে যে কজন থাকবো সেই কয়জন ছাড়া আর কাউকে অত বলার দরকার নেই। হ্যাঁ, কী দিয়ে রান্না হয়েছিল খেয়েছি, ঠিক আছে। কারোটা শুনতেও যাবে না, শুনতে গেলে তো তোমাকে ফিডব্যাক তোমাকেও দিতে হবে, তাই না? তো এই জিনিসগুলো করতে নেই। কি খেয়েছি, কি পরছি, কি কিনেছি আমি, পোশাক আশাক কত দামের কিনেছি, একদমই শেয়ার করবে না, কাউকেই শেয়ার করতে নেই এগুলো। এইগুলো দেখাতে গিয়ে আমরা অনেকটা বিপদে পড়ে যাই। তো দুটো ব্যাপার কিন্তু বুঝে গেলে এবার ব্যাপারটা হলো যে কেন বলবো না, আমি খাচ্ছি পড়ছি, কেন বলবো না? না, এইগুলোতে পরেরা মানে শত্রুতা করবে কি না জানি না, নিজের আত্মীয় স্বজনের মধ্যে একটা দারুণ মনোমালিন্য বা শত্রুতা কিন্তু সৃষ্টি হয়ে যায়। বলে না যে পররা কখনো কাউকে বাঁশ দিতে আসে না, বাঁশ দিলে নিজের আত্মীয় স্বজনই দেয়। কথাটা ভীষণ বড় মাপের একটা, হয়তোবা অনেকেরই শুনে রাগ হবে, কিন্তু চারিপাশে বিচার বিশ্লেষণ বা একটু দৃষ্টিকোণ দিয়ে দেখলে কিন্তু সমস্ত কিছু বোঝা যায়। তাই এত ডিটেলসে সবার সঙ্গে না বললেও হয় আর কি। আর এগুলো তো আমি আমার মনের থেকে বলছি তা নয়, এগুলো বড় বড় ব্যক্তিরা, তারা বিভিন্ন অ্যানালাইসিস করে অনেক কিছু বইতে লিখে গেছে, আর সেখান থেকেই আমি বলছি। তারপরে আরেকটা ব্যাপার যেটা আছে, অর্থ নিয়েও আলোচনা করতে নেই। আমার এত আছে, এত টাকা আছে, আমি ওখানে এই করেছি, সেই করেছি, এইভাবে জমিয়েছি, এইগুলোও বলতে নেই। কারোটা শুনতেও নেই, কারোটা বলতেও নেই। শুনলে বলে না, ফিডব্যাক তোমাকে দিতেই হবে, তুমি খালি শুনেই যাবে আর তোমারটা প্রকাশ করবে না, সেটা তো নয়। তাই জন্য যেমনই না শোনা ভালো, তেমনই না বলাই আরও ভালো। তারপরে বর্তমানে যেভাবে আর্থিক দ্রব্যমূল্য, যেভাবে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছুর সঙ্গে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হচ্ছে। এইবার তাও তো মানুষের শখ থাকে। আমি ধাতু কেনার কথা বলছি, মানে সোনা রূপো এগুলোর কেনার কথা বলছি। এই সোনা মানে ধাতু কেনাতেও বলতে নেই যে আমি ওটা কিনেছি, সেটা কিনেছি বা কিনবো। এইগুলো একদম পার্সোনাল, খুব প্রাইভেট কথাগুলো, এইগুলো কারোর সঙ্গে শেয়ার করতে নেই, বলতেও নেই। হ্যাঁ, যখন দেখবে দেখবে তখন কিন্তু আমি যেভাবে গল্প করে বলবো, জানিস তো কিনেছি, ওই তখনের যে রিয়াকশান আর পরে যখন দেখবে সেই রিয়াকশান আকাশ পাতাল তফাৎ। মানে প্রেজেন্টে এখন করেছি তো এখনই যদি কাউকে বলা যায়, তাহলে সেই রিয়াকশানটা মারাত্মক হয়ে যায়। আর যদি পরে দেখে হ্যাঁ কোনো এক সময় করা হয়েছিল, সেটা কিন্তু নিস্তেজ, মানে তার ভাবমূর্তি অনেকটাই লো থাকবে। তো এই কথাগুলো
শেয়ার না করাই ভালো, দেখবে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখানে কিন্তু অনেক কাজ আমি করা হয়ে গেল, তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে পারলাম না। আর আমি বিকেলবেলাটা বেরিয়েছিলাম, আমাদের একটা ছোট্ট মিটিং ছিল, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরেও অনেক কাজ আছে, সেগুলোও করব। আর এই যে রাত্রেবেলা ফিরছি, আমাকে আবার কর্তামশাই আনতে যাবে, সেখান থেকে এসে আবার রাত্রে মানে একটু রান্না আছে, তার আগে একটু ছেলেকে পড়িয়ে নেবো, তারপর রান্নাঘরে ঢুকবো। আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, খারাপ লাগলো কি না, ভুল বললাম কি না সেটাও আমাকে জানিও নিজের মনে করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমি যেহেতু সংসার করি, তো তাই আমার কাজকর্মের মধ্যে দিয়ে কথাগুলো হবে। কিন্তু তোমাদের কেমন লাগলো, কোথাও আমি ভুল বলে থাকি কি না, সেগুলোও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আশা করি। তো এখানে এই যে গাড়িতে চেপেই যাচ্ছিলাম, আর অনেক কথা বলতে বলতে যাচ্ছিলাম। এখানে আমি কিছুটা বাড়ি আসার পথেও আবার ব্যাক করেছিল কর্তাবাবু, কেন কি একটু দোকানে ঢুকবে, তো বললো চলো একবারেই যাই। আর ওদিকে ছেলে আমার ঘরে পড়তে বসেছিল, তো ওকে আমি আবার এসে একটু বাংলাটা দেখিয়ে দিয়েছি। বাংলাটা দেখিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। শীত আসছে, পড়ছে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো, নিজের যত্নটা সবাই নিও। টাটা।